এনটিভি অনলাইনের বিশেষ আলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফুজ্জামান সাচিন। বরাবরের মতোই আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন এবং তার সম্পর্কে যদি বলতে চাই তাহলে একটি পরিচয় দিয়ে আসলে শুরু করতে হয়। সেটি হলো কক্সবাজার নয়, শুধু পুরো বাংলাদেশের সর্ববৃহৎ মাদকের চালান উদ্ধারকারী ওসি এবং সর্বশেষ চট্টগ্রামের একজন বিশেষ সম্মাননা অর্জন করেছেন। আমরা কথা বলবো মোহাম্মদ আলী ভাইয়ের সাথে। এবং কেমন আছেন আসলে আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাদক নিয়ে তো আসলে সেই তখন থেকে আপনার এক চমৎকার লড়াই চলছে। সর্বশেষ আমরা দেখেছি পুরো দেশ জুড়ে হাইলাইট হয়েছিলেন একটি 17 লক্ষ পিস ইয়াবা উদ্ধারের সেই গল্পটা যদি একটু বলতেন। হ্যাঁ, সেটা ছিল 2021 সালের 9 ফেব্রুয়ারি। আমি তখন কক্সবাজার জেলার ওসিডিবি ছিলাম। তো ওসিডিবি থাকাকালীন সময়ে আমাদের তো কিছু ইনফরমেশন থাকেই। তো সেই সময় এরকম একটা বিশেষ ইনফরমেশন ছিল যে নদী পথে বিশাল একটা চালান আসতেছে। সংখ্যাটা আমরা ঠিক জানি না, কিছু দুষ্কৃতিকারী সশস্ত্র। তো আমরা তখন জেলে সেজে অভিযানটা পরিচালনা করি। সারা রাত জেলে সেজে আমরা অভিযানটা পরিচালনা করি এবং আমরা পরদিন দুপুরের 12টার ঠিক কাছাকাছি সময় আমরা সাকসেস হই। এবং সেটা আমরা চপলদণ্ডি থেকে প্রথমে তার কাছ থেকে ওখানে 14 লাখ পিস ইয়াবা পাই। তাকে নিয়ে আরও অভিযান পরিচালনা করে সে জানা যে তার বাসায় আরও ইয়াবা আছে, ওখানে গিয়ে আরও 3,75,000। তো সর্বমোট 17,75,000 পিস ইয়াবা জব্দ করি। পাশাপাশি তার বাসায় ইয়াবা বিক্রির টাকা জব্দ করি 1,70,68,500 টাকা। তো বুঝতেই পারছেন যে আসলে এটা কত বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য ছিল, জীবনের একটা ঝুঁকি ছিল। আমরা অনেকেই একসাথে ছিলাম। আমার সেই কলিগদের আমি এখনও আসলে খুব ফিল করি, আমরা অনেক বড় ঝুঁকি নিয়েছিলাম। সারা রাত অভিযান পরিচালনা করেছি, জেলে এসে যে ওরা আমাদেরকে বুঝতেই পারেনি। তো একটা পর্যায়ে আমরা সফল হয়েছি, এটা আমাদের জন্য একটা বড় সাকসেস। কারণ এই ইয়াবাগুলো যখন সারা দেশে ছড়িয়ে যেত, আপনি বোঝেন যে আমাদের যুব সমাজের কী অবস্থাটা হতো, যে কত সহজলভ্যভাবে তাদের হাতের কাছাকাছি চলে যেত ইয়াবাগুলো। ওই পরিতৃপ্তিটা আসলে অনেক ভালো লাগে। এই যে কক্সবাজারে আবারও আপনার পদচারণ হয়েছে এবং নিয়োগের একেবারে আপনার এখানে কক্সবাজার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর 2.5 মাসের মধ্যে আবার বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছেন। আসলে মোহাম্মদ আলী যেখানে ছোটে সেখানে কি মাদক কারবারিরা এভাবেই জব্দ হয়ে যায় কিনা? না, আসলে বিষয়টা ঠিক তা না। আমি যদি আপনাকে আরেকটু আগে থেকে স্মরণ করে দিই, সেটা হচ্ছে 2024 সালের 29 এপ্রিল আমি তখন ওসি চকরিয়া ছিলাম। সেই সময়টাতে দ্বিতীয় বৃহত্তম চালান এটা বাংলাদেশে 12.5 লক্ষ পিস ইয়াবা আমি ধরেছিলাম কোটাখালী নদী থেকে। আমি বলবো না, আমরা মানে আমাদের টিম, চকরিয়ার টিম, তাও ওই একই কৌশলে যে আমরা জেলে এসে যে আমরা অভিযান পরিচালনা করি। রাতে অভিযান আমরা ছিলাম, সকালের থেকে তো পুরো দমেই ছিলাম। 9টা, 9:45-9টার দিকে আমরা সাকসেস হই কোটাখালী নদীর ঠিক কাছাকাছি। আমরা আমাদের ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমরা এই অভিযানটা পরিচালনা করি। আপনারা হয়তো তখন দেখেছেন যে তারা কত কৌশলে প্যারাবনে লাফিয়ে চলে যায়, পরদিন আবার তাদেরকে ধরি। এবং সেইটার মূল গডফাদার, তাকেও কিন্তু আমরা অ্যারেস্ট করেছিলাম পরবর্তীতে। তো এর পরবর্তীতে যখন পেকুয়ার ওসি ছিলাম, তো পেকুয়ার ইতিহাসে সর্ববৃহৎ চালান 50,000 পিস, সেটাও আমরা জব্দ করেছিলাম। উখিয়াতে যখন ছিলাম, আপনারা দেখেছেন উখিয়াতে কিন্তু লক্ষ লক্ষ পিস ইয়াবা, এমনকি জামাই শফিউল্লাহ যে এক নামে পরিচিত ছিল, জামাই শফিউল্লাহ, সে যখন আপনার সে রোহিঙ্গা, তাকে প্রতি মাসে সে নিজে স্বীকার করেছে যে আশ্রয় শিবিরে 100 কোটি টাকার উপর ইয়াবা, মানে 100 কোটি টাকা মূল্যের ইয়াবা সে ওখানে কি করে, মানে নিয়ে আসে তার ক্যাম্পে এবং তারপর সে লোকালয়ে পাচার করে। সে 164 করেছিল, তাকেও আমরা ধরতে সক্ষম হয়েছি। আর এখন যদি বলেন, এখন আমি তো কক্সবাজার সদর থানার ওসি হিসেবে জয়েন করেছি গত 2 মাস। আপনারা দেখেছেন যে কিছু ছোট ছোট কাজ আমরা করেছি। তো এর মধ্যে ছিল যে হাসপাতালে সেই আপনার 17,000 পিস ইয়াবা রোগী সেজে তারা ওখানে ইয়াবা সেই উখিয়া থেকে টেকনাফ থেকে নিয়ে আসছিল। এবং একটা পর্যায়ে যখন হাসপাতালে রোগীকে দিবে, সেই মুহূর্তে আমরা তাকে ধরে ফেলি এবং সে স্বীকার করে। তারপরের চালানটা তো আরও চাঞ্চল্যকর ছিল, যে আপনারা দেখেছেন স্লিপারে যে কোচগুলো, নাইট কোচগুলো, 900 কোচ, যাত্রী হয়তো জানেও না যে সেখানে তার সিটের নিচে এই ইয়াবা আছে। কি কৌশলে তারা রেখেছে 92,000 পিস ইয়াবা। ড্রাইভার জড়িত ছিল, হেল্পারকে হাতে নাতে অ্যারেস্ট করেছি। এবং সেদিনেই আরেকজনকে আমরা অ্যারেস্ট করেছি উখিয়া থেকে, গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে নিয়ে এসেছিল 8,000 পিস ইয়াবা। তো আসলে এমন একটা জিনিস যেখানে একেবারে সেনাবাহিনীর স্টিকার লাগানো, সেটাকে আসলে কিভাবে সন্দেহ করে ধরা হলো? সচরাচর আমরা দেখি যে এই ধরনের বিশেষ কোনো স্টিকার লাগানো থাকলে চেকও করা হয় না।
তাহলে এখানে এটা কি আসলে আপনাদের এরকম কোনো ইনফরমেশন ছিল, তার প্রেক্ষিতে মূলত এটা জব্দ করা হয়েছে কিনা? ইনফরমেশন তো অবশ্যই ছিল, সেখানে আমার সাথে আমার সিনিয়র কর্মকর্তারাও ছিলেন, স্যারদের কাছেও ইনফরমেশন ছিল, আমরা সম্মিলিতভাবে এই অভিযানটা পরিচালনা করি। তো যেহেতু ইনফরমেশন ছিল, স্বাভাবিকভাবেই আমরা তাকে সিগন্যাল দেই, আমাদের কর্তৃপক্ষ সিগন্যাল দেয়, সে সিগন্যাল অমান্য করে আরেকটা গাড়িকে মেরেও দেয়, সেটাও জানেন যে। তারপর সে পালানোর সময় তাকে সবাই মিলে ধৃত করি, সেটা ছিল রিসেন্টলি। বুঝতে পেরেছি। আচ্ছা, এই স্লিপার কোচের মাধ্যমে যে মাদকের চালান হচ্ছে এবং এইসব গাড়ি সচরাচর আমরা একটা চেক করা হয় না, তাহলে আপনাদের আসলে অনুমানটা কেমন যে কি পরিমাণ আসলে স্লিপার কোচগুলো বা এসি বাস যেগুলো চলাচল করে এগুলোর মাধ্যমে কিভাবে আসলে মাদক সাপ্লাই হয়, বা এটা থামানোর কোনো প্রক্রিয়া আছে আসলে কিনা? সেদিন যে গাড়িটা থেকে আমরা জব্দ করেছিলাম, যে সেন্ট মার্টিন পরিবহনের একটা গাড়ি আপনারা দেখেছেন, যে এটা ছাড়ে হচ্ছে মূলত টেকনাফ থেকে। তো ওই গাড়িটা এসে কক্সবাজার লিং রোড হয়ে তারপর যায়, টার্মিনাল হয়ে যায়। তো এই ক্ষেত্রে তাদের টার্গেটই থাকে হচ্ছে ঢাকা নিয়ে যাওয়া। ঢাকাতে গেলে এখানে তো ধরেন পাইকারি রেটে বিক্রি হয়, ঢাকাতে এটার অনেক বেশি গ্রাহক হয়তো আছে, ওদের ব্যবসার সুবিধাতে খুব কৌশলে যারা নিয়ে যায়, যারা ক্যারিয়ার, তাদেরকে হয়তো একটা লোভ দেখায়, লোভ দেখিয়ে তারা বিশেষ কায়দায় পরিবহনে করে নিয়ে যায়। সপ্তাহ ধরা পড়ে না, কিছু কিছু ইনফরমেশনের ভিত্তিতে আমরা ধরি। যেমন সেদিন তো এটা 92,000 পিস ইয়াবা যদি ঢাকায় যেত, আপনি এখনকার তরুণ সমাজের জন্য তো এটা নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর একটা কিছু হতো। না, একদম। আর এই মাদক কারবারিটা বন্ধ করার জন্য কক্সবাজারে আসলে, যেটা আপনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের নানা জায়গায় আপনি কাজ করেছেন, কক্সবাজার আনাচে কানাচে সম্পর্কে আপনার ধারণা রয়েছে, কিভাবে আসলে কক্সবাজারকে এই মাদকের যে একটি নোংরা থাবা পড়ে আছে এবং চিহ্ন পড়ে আছে, এই পদচিহ্নটা একেবারে মুছে ফেলার জন্য কোনো পরিকল্পনা, আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আসলে একটা কথা আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও ঠিক আমাদের বলেছেন যে মাদক নির্মূলের জন্য, নিয়ন্ত্রণের জন্য যা করণীয় মানে একদম জিরো টলারেন্স, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তো আপনারা তো জানেন যে তৃতীয় ধাপে কিন্তু এটা লোকালয়ে আসে। কখনো কখনো বড় বড় চালানগুলো নদীপথে চলে যায়, কিছু কিছু চালান সড়ক পথে আসে। তো মাদকের তো আসলে যে একটা এই যে একটা ভয়াবহ একটা চিত্র আপনারা দেখছেন, যে এটা কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণে, যেটা কিছুদিন আগেও হয়তো এই নিয়ন্ত্রণটা কতটুকু ছিল আমি জানি না, বাট এখন আমরা হয়তো পুরোপুরি আপনার নির্মূল করতে পেরেছে কিনা জানি না, বাট আমার মনে হয় এখন কক্সবাজার অনেকটা নিয়ন্ত্রণে। আর কক্সবাজার সদরে আস্তে আস্তে তো সেটা কয়েকটা ধাপ পার হয়ে আসে। তারপর আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের কাছে ইনফরমেশন থাকলে, যত বৈরী আবহাওয়া থাক, রাত দিন পরিশ্রম করে আমরা কাজ করছি, আমাদের টিম কাজ করছে। কারণ যে পরিবারে আসলে একটা ছেলে বা মেয়ে মাদকাসক্ত থাকে, তাদেরকে কিন্তু আসলে ওই নরক দেখার জন্য বলে না, যে নরক দেখার জন্য পরকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না। কারণ ওই ছেলে মেয়েটাই পরিবারে এমন আচরণ করে যে বাপ মার সুখ শান্তি সব নষ্ট করে দেয়, এবং সে টাকার জন্য একটা পর্যায়ে ছিনতাই বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে। তো এটা যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের মানে ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রী বলবো কেন, পেশাজীবী বিভিন্ন, আপনারা দেখেন যে অনেকে কিন্তু এটা ক্রেতা আছে, এটা সবার জন্যই কিন্তু খুব মারাত্মক। অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে এটা আসলে জিরো টলারেন্সকে সামনে রেখে কাজ করে যাওয়া। এবং কতটি সম্মাননা আসলে আপনি পেয়েছেন, আপনার মনে আছে কিনা, সংখ্যায় মনে আছে? সম্মাননা আসলে ভিন্ন বিষয়। হ্যাঁ, সব ক্ষেত্রে আসলে সব কিছুর সম্মাননা চিন্তা করেও কাজ করি না। আর আপনি যখন আসলে মানুষের জন্য কাজ করবেন, সম্মাননা পেলে ভালো কাজের অনুপ্রেরণা আসে। যেমন এর আগে আমি সর্ববৃহৎ চালান যেটা পেয়েছিলাম, তখন আমরা আইজিপি বেস পেয়েছিলাম, আমার মনে আছে 21 সালে। তারপরে আমরা এরপরে আরও একবার আমরা আইজিপি বেস পেয়েছিলাম। তো এটা তো অবশ্যই রাষ্ট্রীয় পদক, নিঃসন্দেহে ভালো একটা কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা। পাশাপাশি আমাদের এর আগে যখন আমি কর্মরত ছিলাম, দীর্ঘদিন ছিলাম এখানে, তিনটা থানায় ওসিগিরি করেছি, সেই সময় আমি বেশ কয়েকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছি প্রতি মাসে যেটা দেয়। তারপরে বিভাগ থেকে তার আগেও আমি শ্রেষ্ঠ মাদক এবং অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা হয়েছি। এবারও আপনারা দেখেছেন কিছুদিন আগেও মাননীয় ডিআইজি স্যার আমাকে সম্মাননা দিয়েছেন, সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে উনি পুরস্কৃত করেছেন। এই কাজগুলো আসলে নিঃসন্দেহে ভালো লাগে। এসপি স্যার প্রায় সময় অনুপ্রেরণা দেয়, কাজের উৎসাহ দেয়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গাইডলাইন দেয়, এটা আমাদের অনুপ্রেরণা, এটা আমরা পাই। সর্ববৃহৎ মাদকটা উদ্ধার করলেন, পরবর্তীতে আমাদের কাছে তথ্য আছে যে তাকে খালাস দেওয়া হয়েছে কোর্ট থেকে। আসলে কষ্ট লাগে কিনা, এত কষ্ট পরিশ্রম করে একজন মাদক কারবারিকে, একজন বৃহৎ মাদক কারবারিকে আটক করলেন, সকল তথ্য প্রমাণ থেকে শুরু করে সব কিছু উপস্থাপন করার পরও তারা যখন খালাস পায়, তখন অনুভূতিটা আসলে কেমন হয়?
আসলে আমি ঠিক এই বিষয়টা আমি অবগত নই যে আসলে সে খালাস পেয়েছে কিনা, তবে আমি যতটুকু জানি যে সর্ববৃহৎ যে চালানটা ছিল প্রথমে 14 লাখ এবং পরে 3,75,000 পিস তার বাসা থেকে, 17,75,000 পিস, এবং সেই সাথে 1,70,68,500 টাকা ইয়াবির টাকা আমরা জব্দ করেছিলাম। তো এই জব্দর ওই দুটো মামলাতে তার এখান থেকে কিন্তু যাবজ্জীবন হয়েছিল জজ কোর্ট থেকে। পরবর্তী বিষয়টা আমি জানি না, এটা আদালতের বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করার সুযোগ নেই আমার, বা আমি করবো না। তো ফারুক গডফাদার ছিল, সে নিজে স্বীকার করেছে, 164 আসামিও ছিল, তাদের একজন 164 করেছে সহযোগী। তো সেখানে তার যাবজ্জীবন সাজা হয়েছে, এটা আমরা জানি। আমি তখন এখানে কর্মরত ছিলাম, এবং যখন তারা সাজা পায়, এটা তো একটা মেসেজ সমাজের জন্য যে না, এটা করা যাবে না, করলে যাবজ্জীবন হবে, মৃত্যুদণ্ড হবে। এতে কিন্তু অনেকেই কি হয়, মাদক ছেড়ে দেয় বা তাদের পরিবারের সদস্যরা উৎসাহিত করে না, যে ধরা পড়লে তো লাইফ শেষ। আমাদেরও ভালো লাগে যে না, আমাদের কারণে একটা মাদক ব্যবসায়ী সাজা হলো, যে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ নানা বিষয় নিয়ে আসলে আলাপ করছিলাম কক্সবাজার সদর থানার ওসির সাথে, এবং এই যে কক্সবাজারে মাদক এবং মাদক নির্মূলে যারা ভূমিকা রাখছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, এবং সর্বশেষ যে আলাপটা করেছিলাম যে 17 লক্ষ পিস ইয়াবা উদ্ধারের সবটুকু প্রমাণ থাকার পরও একেবারে মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি সেখান থেকে আবার যাবজ্জীবন হয়, যাবজ্জীবন থেকে একেবারে খালাস, এবং এরকম নানা গল্প প্রতিনিয়ত ঘটছে। এবং মাদক কারবারিদের মাদক সহ জব্দ করার পরও অনেকেই নিয়মিত মাস তিনেকের মধ্যেই বেরোয় যাচ্ছে জেল থেকে বা জামিন নিয়ে যাচ্ছে। এইভাবে আসলে মাদকটাকে থামানো যাচ্ছে না। তবে মাদক নির্মূল করতে না পারলেও যারা মাদক উদ্ধারে যারা কার্যক্রম পরিচালনা করছে, নিয়মিত যারা পরিশ্রম করছে, তাদের সাথে তাদের বিষয়ে আমরা আপনাদেরকে এতক্ষণ জানানোর জন্য চেষ্টা করছিলাম। এবং আজকে আমাদের সাথে ছিল কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী, এবং জানার চেষ্টা করছিলাম তার এই যে নানা মাদক উদ্ধারের এবং অস্ত্র উদ্ধারের নানা গল্প দিয়ে আপনাদের সাথে উপস্থিত ছিলাম আমি, আসিফুজ্জামান সাজিন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।